সাকিব ভাই, আপনি নির্বাচন কেমন দেখলেন? এই ফল জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে বড় কোনো প্রভাব রাখবে কিনা? ডাকসু নির্বাচন তো অনেক প্রত্যাশিত ছিল। ফলাফল মেনে নেওয়াটাই খুবই কাঙ্ক্ষিত। একটা সুষ্ঠু নির্বাচন হবে, প্রতিযোগিতা হবে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল ভূমিধস জয় পেয়েছে। এই ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব কেমন ফেলতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। গত ৯ সেপ্টেম্বর খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় ঠিকানা এর আয়োজিত এক আলোচনায় উঠে আসে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ। অনুষ্ঠানের এক পর্যায়ে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে বা রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সে বিষয়ে জুনায়েদ সাকিকে প্রশ্ন করেন খালেদ মহিউদ্দিন। প্রশ্নের জবাবে জুনায়েদ সাকি বলেন, ডাকসু নির্বাচন ছিল বহুল প্রত্যাশিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন এই আশায় যে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শিক্ষাঙ্গনের পরিবেশও যেন সেই গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখে, এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা। তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নির্বাচন অনুষ্ঠিত হলে পুরনো রাজনীতির দখলদারি, কারচুপি, ভয়ভীতি ও ত্রাসের রাজনীতি থেকে মুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। তবে সাকিব মনে করিয়ে দেন, প্রশাসন আসলেই নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারছে কিনা সে প্রশ্নও কিন্তু উঠে এসেছে। তিনি বলেন, কি জয়ী হলো তা বড় বিষয় নয়, বরং জরুরি বিষয় হলো যারা অংশ নিচ্ছে সবাইকে নিয়েই একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠা।